পাট গবেষণা ইনস্টিটিউট একটা জাত উদ্ভাবন করছিল HC95, ক্যানাফ HC95। এই জাতটা আমি সংগ্রহ করার পরে আপনার এটা আমি 2 বিঘা জমিতে চাষ করি বীজের জন্য। শুধু নিজের যে পাটের বিশাল একটা মাঠ আছে, ওই মাঠে নিজের বীজটা যাতে আমার ইন্ডিয়ার বীজটার উপরে যাতে নির্ভরশীলতা না থাকতে হয়, এই জন্য নিয়ে আসছি। আইনা পরে চাষ করার পরে রেজাল্ট ভালো পাইছি। এখান থেকে অর্ধেকটা বীজ আমার নিজের খামারে প্রয়োগ করছি, আর বাকি অর্ধেকটা আমি বিক্রি করে দিছি আশেপাশে কৃষকের কাছে। বীজের উৎপাদন ভালো দেখা এবং চাষিরাও মানে খুশি। পরবর্তী বছর আমরা আপনার কিছু বাড়াইলাম, জমি দ্বিগুণ পরিমাণ জমিতে বীজ করলাম। এইটা আস্তে 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 আমাদের নিজেরও ফলন ভালো পাইতেছি, পাটের উৎপাদন বাড়তেছে, আশেপাশের কৃষকরাও এটা নিয়ে খুশি। যার ফলশ্রুতিতে এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখা যায় যে আমার 10-15 বিঘা জমি হয়ে গেছে, 2 বিঘা থেকে 10-15 বিঘা। তখন 2018 সাল, ওই সময় আমরা এটাকে বাণিজ্যিক রূপ দিই। তখন আমরা কৃষি মন্ত্রণালয় থেকে একটা লাইসেন্স করি বীজ উৎপাদন এবং বিতরণের। তো এটা লাইসেন্স করার পরে এটা আমি একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে এটাকে আমরা বাণিজ্যিকভাবে উৎপাদনে যাই, এটা মার্কেটিং করি। তো পরবর্তীতে দেখা যায় যে এটা ব্যাপক সাড়া ফেলছে, আমাদের উৎপাদনও বাড়তেছে, চাষিরাও সন্তুষ্ট হইতেছে। আমরা এক পর্যায়ে 2023 সালের দিকে আইসা 20 একর জমি আমরা খামার করি। 20 একর জমি থেকে ওই বছর প্রায় 10 টন বীজ উৎপাদিত হয়। ওই 10 টন বীজ আমি আমাদের আশেপাশের প্রায় 10টা উপজেলার মধ্যে, 10টা উপজেলা, 5টা জেলার প্রায় 10টা উপজেলা থেকে কৃষকরা এগুলো নিয়ে যায় আইসা, আমরাও দিয়ে আসি। তো এরপরে 2023 সালে এই 10 টন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরা করার কারণে সরকার আমাদেরকে, দেশ এবং জাতির কল্যাণে কাজ করার কারণে আপনার আমাদেরকে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বীজ উৎপাদনের স্বীকৃতি আমাদেরকে দেন। এর পরবর্তীতে আপনার 2024-এ আমরা এই সমপরিমাণ জমি থেকে প্রায় 13 টন বীজ পাই। এই বছর আমাদের জমি থেকে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 14 টন বীজের লক্ষ্যমাত্রা। এখন ব্যাপকভাবে চাষিদের সাড়া মিলতেছে, কারণ চাষিরা তো অনুন্নত বীজ, নিম্নমানের বীজ ব্যবহার করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হইতেছে। তা আমার খামারে যেহেতু আমি বাণিজ্যিকভাবে উত্তম বীজ উৎপাদন করি, যার ফলে আমার বীজের উপরে তারা নির্ভরশীল। তা আমরা অনেক চাষি আমরা সিরিয়ালে রাখছি। আমরা এখন দেখতেছেন আপনারা মাঠের মধ্যে এখন হারভেস্টিং চলতেছে। তা আমরা এগুলো শুকায়া তারপরে গ্রেডিং করার পরে এগুলো যখন আমি চেক দিব, জার্মিনেশন চেক দিব, বীজের শক্তি চেক করব, তারপরে এগুলো কৃষকদের কাছে আমরা বিতরণ করব। এই বীজটা নিয়ে কৃষক আসলে সন্তুষ্ট। কৃষক এরকম অনেক কৃষক আছে যারা বিঘা প্রতি 16 মণ পাট উৎপাদন করছে, যেখানে প্রচলিত ইন্ডিয়ান যে ভ্যারাইটিগুলো আছে, যারা ব্যাপক একটা অংশ নির্ভরশীল ইন্ডিয়ান ভ্যারাইটির উপরে। যে এখানে ওই তুষা পাট একটা আছে, ইন্ডিয়া থেকে আমদানি হয়। এই পাটের বীজটা প্রায় বাংলাদেশ সরকার 4,000 টনের উপরে আমদানি করে। এখন আপনার এই বীজের যে ফলন 12 মণ, 10 থেকে 12 মণ তারা পায়, অথচ আমাদের এই যে পাট গবেষণা উদ্ভাবিত যে ভ্যারাইটিটা HC95, এই ভ্যারাইটিটা আমাদের অনেক কৃষক আছে আমাদের কাছ থেকে বীজ নিয়ে তারা 16 মণ পাট পর্যন্ত উৎপাদন করছে। এখন আমার আপনাদের মাধ্যমে সরকারের কাছে এই বিষয়টা জানানো বিশেষ প্রয়োজন মনে করতেছি, যে এই জাতটাকে যদি সম্প্রসারণে আওতায় নিয়ে আসা যায়, যদি ব্যাপকভাবে সারা বাংলাদেশে ওই ইন্ডিয়ান যে জাতের বীজটা আমদানি করে, এই বীজটা যদি বাদ দিয়ে যদি এই জাতটাকে সম্প্রসারণ করে, যেহেতু এটা ফলন বেশি, এটার অনেক সুবিধা আছে। একদিক দিয়ে পাটের ফলন বেশি, পাট কাঠি অনেক ফলন দ্বিগুণ হয়, তারপরে আপনার মাটির উর্বরতা শক্তি বাড়ে, এরপরে লাকড়ির সংস্থান হইতেছে আশেপাশের আমাদের এলাকায়। আমাদের খামারের যে বীজটা হয় এটার যে কাটিংটা নিচে থাকে, যেটা 1 মিটারের মতো, এই কাটিংটা আশেপাশের প্রায় 2-3 গ্রামের দরিদ্র পরিবারের লাকড়ির সংস্থান হইতেছে। এই জন্য আসলে এটা যদি সরকার ভূমিকা নেয়, যে এই বীজটাকে আমরা ইন্ডিয়া থেকে না আইনা আমরা দেশের মধ্যে এই বীজটাকে উৎপাদন করব, আরো বেশি থেকে বেশি উদ্যোক্তা তৈরি করব। যেমন প্রায় আমাদের এলাকায় প্রায় 50 টন এই বছর বীজ উৎপাদিত হবে ইনশাল্লাহ। এখন তারাও আপনার খুশি। এইখানে তারা উদ্বুদ্ধ হওয়ার পরে তারা কর্মসংস্থান তৈরি হয়েছে। তারা এখন আপনার অন্যান্য নতুন উদ্যোক্তা তৈরি হইতেছে তাদের দ্বারাও। এতে করে এখানে একটা ব্যাপক একটা বাজার তৈরি হয়েছে, যেটা পাট বীজের গ্রাম বলা হয়। এখন আপনার দূর দূরান্ত থেকে, যেমন আপনার গত বছর ময়মনসিংহ থেকেও আসছিল কৃষকরা এখানে বীজ নিতে। নেত্রকোনা থেকে তো প্রতিদিনই আসে, যার ফলশ্রুতিতে এখানে একটা প্রতি বছর যাইতেছে, আর এখানে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হইতেছে, নতুন নতুন এরিয়া তৈরি হইতেছে।
এই জন্য সরকারের কাছে আমার আপনাদের মাধ্যমে আমার দাবি যে এইখানে যদি সরকার একটু নজর দেয় এই ভ্যারাইটিটাকে সম্প্রসারণের বিষয়ে, আর আদর্শ ভালো উন্নত মানের বীজ উৎপাদনের ক্ষেত্রে যাতে কৃষকরা প্রশিক্ষণ পায়, এই বিষয়টা একটু গুরুত্ব দিলে আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে ইন্ডিয়া থেকে বীজ আমদানি করতে হবে না, আমাদের দেশ থেকেই উল্টা আরো রপ্তানি করতে পারবে এই বীজ।